টাকা ফালান, কেচি নেন, ফিতা কাটেন। কেচি লাগবো না, কেচি আমরা নিয়ে আইছি। খবরদার ফিতায় হাত দিবেন না। কি ভাই সব দেখায় গেলেন নাকি? টাকা দেন, ফিতা কাটেন। বাবারা টাকাটা দিয়ে দে না। বের হাত তো মাশাআল্লাহ। তোর শাড়িটা তো দেখতে ভালো। হ্যাঁ, শাড়িটা তো ভালোই আছে। আগে দেখলে আমি তো বিয়া দেখো। আসেন দুলা ভাই, নামেন। হাই হাই, জামাই আনছেন, জুতা কই? জামাই নাকি খালি পায়ে নিয়ে যাবেন? জুতা নিতে চাইলে 5,000। 1 মিনিট, শেষের জামানা তো সবকিছু ডাবল ডাবল। এত দূর পিছনে পিছনে আসলেন যে? যতটুক পারছি নজরে রাখছি। সীমানা পার হয়ে নজরে রাখতে চান না, তাই না? আপনি চাইলে কিন্তু সীমানাটা পার হইতে পারি। থাক, সেটা আর দরকার নাই। আসি, ভালো থাকবেন। বেআইন, ছবিটা তুলে রাখলাম, পরের বার দেখা যেন চিনতে পারি। সুতে বাহে মনো নদী ও নদী। চল ঘুরে কই যাবি? মনে করছি মানে প্রে করছস? আপনি সীমানা পার হয়ে এত দূর আসলেন যে? হবে, ওটা জানতে মন চাইলো আর কি। বারবার সীমানা পার হওয়ার দরকার নেই, বুঝছেন? আর পুতুল, চল। ওই পুতুল, আমার মানজা মারা বেআইনটা দেখে রাখো, কেউ জানি আবার চুরি করে না নিয়ে যায়। ময়না, ঘটনা কি? ওই পোলার ভাব সাপ কিন্তু আমার ভালো ঠেকতেছে না। তোর বাপের তো চিনিস, একদম এক কপে 2 টুকরা করে ফেলাবো, মনে রাখিস। কি জান আপনি? বুঝো না? না, আমি বুঝি না, আর আমি বুঝতেও চাই না। আপনি খবরদার আমার সামনে আর আসবেন না। আমি তোর কইছিলাম আগে, কেন অপমান করে চলে গেল? তুই মনে হয় সোহাগ ভাইটা ভালোবেসে ফেলাইছিস। তুই টের পেয়ে গেছিস? ও, এখন কি করা উচিত কত? আমার জায়গায় যদি তুই থাকতে তাহলে তুই কি করতি? যা হওয়ার তো একবারই হবে, কিন্তু মনের মানুষটা পাই না। বাহ, এসএসসি পরীক্ষা দেওয়ার আগে বিএ পাশের রেজাল্ট পেয়ে গেলাম। আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? কিভাবে আসছেন এখানে? যদি কেউ দেখে ফেলে কি হবে বুঝতেছেন? যাচ্ছেন। আমি বুঝতাম ওই চোখ আর এই চেহারা কি যেন করবে, খালি টানবে। আর বুকের খাঁচায় একটা ময়না পাখির পোষ মায় নিচ্ছে। এখন এটা কি আমার মুখ ফেটে বলতে হইব? যত ঝড় আসুক, বাধা আসুক, তুমি সবসময় পাশে থাকবো তো? থাকো। আমার বাবা যদি আমার সম্পর্ক মায়না না নেয়, তখন কি তুমি আমার পাশে থাকবা? আমার সাইডে দেবা? এই হাত ধরে কথা দিলাম, সারা জীবন তোমার ভালোবাসো, যতদিন এই দুনিয়াতে বেঁচে থাকো। তুমি এত রাইতে এখানে? খুব মন চাইলো তোমার একবার দেখতে, তাই চলে এসেছি। আব্বা, এই জানলার কাছে আসছে। তুমি সম্পর্কে আমার আত্মীয় লাগে, তা নাইলে তোমার যে আমি কি করতাম। আজকের পর থেকে আমার মাইয়ার সাথে যোগাযোগ, দেখা সাক্ষাৎ, কথাবার্তা বলার চেষ্টা কর, তাইলে আমি তোমার যেই জায়গায় পাবো ওই জায়গায় ডাইরেক্ট ফোন করে। আব্বা, ওরা সুযোগ দেওয়ার কোনো কিছু নাই, ওরা আইজি ফেলাই দি। না, আজকের মতো ওরা সাইরা দে, এখান থেকে সরে যা, চলে যা। আর জায়গা পাইল না, শেষ পর্যন্ত ওই বয়জুদ্দি চেয়ারম্যান মাইয়ারে ভালোবাসলো। আমার পোলা মাশাআল্লাহ দেখতে শুনতে খারাপ নাকি? তাহলে আমার পোলার লগে ওকে মাইয়াটা বিয়া দিতে অসুবিধাটা কোথায়? তুমি চুপ করো, তুমি যা না বোঝো না কথা বলো না। চেয়ারম্যান তুমি চেনো না, ও কত বড় খারাপ লোক, যা মনে করে তাই করতে পারে। মনার বিয়ের ব্যাপারে কি করেছেন? আজকালের মধ্যেই ওর বিয়ের ডেটটা ফাইনাল করে ফেলবে। আচ্ছা, ঠিক আছে। তুমি এদিকে? কতদিন ধরে তোমায় দেখি না। হয়তো 2-1 দিনের মধ্যে আমার বিয়ে দিয়ে দিই। বুঝতেছি না আমি কি করুন। কিছু একটা করো, আমার কিন্তু বিয়ে ঠিক করে লাইতেছে। আব্বা, আপনি কিছু একটা করেন আব্বা। আমার দ্বারা সম্ভব না,
আব্বা আপনার পাও ধরি আব্বা। আব্বা বিশ্বাস করে পরিবারের সাথে বাঁচবো। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। হঠাৎ এত আয়োজন করে আমার বাড়িতে কি মনে করে? আমার ছেলে আপনার এই বুড়া এই প্রস্তাব নিয়ে বাড়িতে ঢোকার সাহস করতে পারলি? আপনারা যে আশা নিয়ে বাড়িতে ঢুকছেন না, সেই আশা কোনোদিনই পূরণ হবে না। দুজন দুজনকে ভালোবাসে, আমরা বাবা হয়ে তাদের মন ভেঙে দিতে পারি না চেয়ারম্যান সাহেব। তাই মিয়া, আমার মেয়ের কিন্তু অলরেডি বিয়ে ঠিক হয়ে গেছে। অনেক রিকোয়েস্ট না, যেমনি তোমাকে পৌঁছাই দিয়ে। সোহাগ ভাই একটা চিঠি পাঠাইছে। তুমি আমারে পালাইতে না করছো, তোমারে পাওয়ার জন্য যত ধরনের চেষ্টা, সব ধরনের চেষ্টাই করছি। আমার আর কিচ্ছু করার নাই। আমি তুমি কও না, আমি কি করব? সোহাগ, আমি তোমারে বলছিলাম না পালাইতে, এখন আমি তোমারে বলতেছি পালানো ছাড়া আমাদের আর কোনো উপায় নাই। তাই পালাইতে হইলে আজ রাইতেই পালাইতে হইব। তুমি পুকুর পাড়ে অপেক্ষা করবা। চলো আমার হয়ে চলো। ময়না বাপ উঠেন, দেখেন ময়না ঘরে নাই। জানোস জানোস আমার অনেক ভয় লাগতেছে। বাবা যদি এখানে কোনোভাবে চলে আসে। এরকম সেই জায়গায় বাচ্চারা একদম ভুলে বেড়াতে। লোকের কইছিলি তুই ভিতরে? আপা, আপা ওর কোনো দোষ নেই। আপা, আপা তোমার কিছু করবে না।